ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে প্রথমে আপনার প্রোফাইলে আসতে হবে। এখানে যে 3 ডট চিহ্নটি আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আপনাকে একটু নিচের দিকে চলে যেতে হবে। এখানে যে অনেকগুলো অপশন আছে, এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা পেজে চলে যাব। পেজে আসার পরে এখানে যে ক্রিয়েট লেখাটা আছে সেখানে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে আমরা আস্তে নিচের দিকে যাওয়ার পরে এখানে যে গেট স্টার্ট আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে এই পেজে। এখানে আপনি যে নাম দিতে চাচ্ছেন আপনার পেজের, এখানে সেই নামটাই দিবেন। আমি ধরুন পেজের নাম দিচ্ছি এজেড কালেকশন। তো এরপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখন আপনারা এখন যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাবেন, এখন হচ্ছে সেই বিষয়ে ক্লিক করবেন। যেমন এখানে আমি ক্লথিং এই বিষয় নিয়ে কাজ করতে চাই, তো আমি এটাই ক্লিক করলাম। এবং এরপরে যে ক্রিয়েট লেখাটা আছে এখানে আপনারা প্রেস করবেন। এরপরে হচ্ছে এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনারা কোনো প্রোডাক্ট নিয়ে কোনো কাজ করেন তাহলে আপনারা সেটা প্রমোট করতে পারেন। আর যদি আপনি যারা কিনা কন্টেন্ট তৈরি করতে চান এবং ফ্রেন্ডদের সাথে অ্যাটাচ থাকতে চান, তারা এই অপশনে ক্লিক করতে পারেন। এরপরে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। এই যে আপনার পেজ তৈরি হয়ে গেল। এখন আপনার এখানে একটা ছবি চাচ্ছে, এখানে আপনি এখানে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে। এরপর গ্যালারিতে আপনি যে কোনো আপনার একটা ছবি দিয়ে দিবেন। আমি ধরেন এই ছবিটা চুজ করলাম। এই ছবিটা চলে আসলো এবং আমার পেজ কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেল। এখন আমি এরপর আপনারা নেক্সটে চলে যাবেন। এখানে আপনাদের অনেকগুলো ফ্রেন্ডের নাম থাকবে যাদেরকে আপনারা ইনভাইট করতে চান। তো এখানে হচ্ছে আমি ধরুন আমার একটা ফ্রেন্ডকে ইনভাইট করব, তো আমি এখানে এই বক্সে ক্লিক করব। এরপরে আমি চলে যাব হচ্ছে এই যে, এখন আমি নিচে চলে যাব এবং হচ্ছে নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে ইনভাইটে ক্লিক করব। এই যে আমার পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং আপনারা এরপরে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে ডান লেখাটা আছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন। এই যে আপনার একটা পেজ তৈরি হয়ে গেল। এভাবেই একটা ফেসবুক পেজ তৈরি করা যায়। এখন আপনি এটাকে যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন।